সিল্কি, মা শুধু ফল কাটা ছাড়া কিচ্ছু করেনি। Feeling great, it's done. It's same as the size of my face. এটা হচ্ছে আজকে এই শাড়িটা যেটা আমি পরেছি। আসলে পড়াশোনায় ভালো ছিল না তো, ওই জন্য সরস্বতী আর এসে বসেনি। আর এদিকে শুধু সরস্বতী। ছেলেটাকে দেখো, ও মাই গড। Hi Munchkin, so hi, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So firstly a very good morning to all of you and সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। সবাই বাগদেবীর আরাধনা করো and অনেক অনেক বিদ্যা বুদ্ধি এবং সৎ বুদ্ধি চাও, কুবুদ্ধি না। সো এখন বাজছে হচ্ছে 6:03। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই যখনই পুজো হয় সকাল সকালই হয়। এবারও ঠাকুরমশাই 7:30 আসবে। আগের বছর তো পুজো হয়নি, কজ যেই তোমার ঠাকুমা মারা গেছিলো এক বছর, এই জন্য বাড়িতে কোনো পুজো করতে নেই, তো সেইটা পড়েছিল সে সময়। বাট এই বছর পুজো হচ্ছে, কজ আমার চাকরি পাওয়ার পরে এটা প্রথমবার পুজো। মানে লাস্ট ইয়ার প্রথমবার হওয়ার কথা ছিল, বাট অসুচের কারণে হতে পারেনি। বাট দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার, এই জন্য আমরা খুব সুন্দর একটা ঠাকুর এনেছি, সব দেখাচ্ছি। তার আগে দেখাই বাইরে দেখো, একটুও আলো নেই, পুরো অন্ধকার। এই দেখো কীরকম, এখনও ঠিকভাবে আলো ফোটেনি, কারণ যেই তো বেশি বাজেই না, 6:03। উঠে আগে স্নানটা সেরে নিয়েছি। অ্যান্ড আমাদের ছোটোবেলা থেকে এটাই নিয়ম যে সরস্বতী পুজোর দিন গায়ে হলুদ আর নিম পাতা মা বেটে রাখে, সেটা গায়ে দিতে হয়, সেটা গায়ে দিয়ে স্নান করতে হয়। তো স্নান সারলাম, এখন এই যে সব পুজোর জোগাড়জান্তি করা হবে। এখানে সব জিনিসপত্র রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের ঠাকুর, মুখটা খুললে দেখাচ্ছি। অ্যান্ড এই দেখো এখন বাজছে হচ্ছে 6:03। সো এখন পুজোর কাজটা আস্তে আস্তে শুরু করব। দেন তারপরে তো তোমাদেরকে ঠাকুরের মুখটা দেখাচ্ছি, পুজোর সব গোছগাছ করে ঠাকুর দেখাচ্ছি, পুজোর সব আয়োজন দেখাচ্ছি। সো লেটস ডু দ্যাট। অ্যান্ড তোমরা আমাকে জানিও তোমাদের কার কার বাড়িতে এই রিচুয়ালটা আছে যে সরস্বতী পুজোর দিন গায়ে হলুদ দিয়ে আর নিম পাতা দিয়ে স্নান করতে হয়, এটা আমাকে কিন্তু জানিও। এই হচ্ছে আমাদের এই বছরের মা সরস্বতী, মুখটা কি মিষ্টি দেখো। অ্যান্ড সাথে দেখো শাড়িটা কি সুন্দর, পুরো শাড়িতে এরকম সুন্দর ফ্লাওয়ারের প্রিন্ট করা। অ্যান্ড সাথেই ছোট্ট হাঁসটাকে দেখো আলাদাভাবে লাগানো। আমাদের বাড়িতে জেনারেলি সাঁচের ঠাকুরেরই পুজো হয়, চুলের ঠাকুর নয়। তো সাঁচেরই ঠাকুর এসছে। আমাদের পুজোর জোগান হয়ে গেছে, সব কাজ ডান। মা শুধু ফল কাটা ছাড়া কিচ্ছু করেনি। অ্যান্ড এনারা দুজন এসেছেন, অঞ্জলি দেওয়া ছাড়া এরা কিন্তু কোনো কাজ করছে না। খুব বড় আমার কমপ্লেন। যাই হোক, এখন ঠাকুরমশাই এলেই পুজোটা হবে। এদিকে ঘরের পুজোও ডান, সব আমি করেছি, কিন্তু তা আমার মা বলছে পরের বছর থেকে পুজো হবে না। আমার মা অনেক কাজ করেছে না, এই জন্য মা ডিসিশন নেবে পরের বছর পুজো হবে কি হবে। আমাদের পুজো হয়ে গেছে। এই সিঁদুরটা ঠাকুরমশাই এমনভাবে কেন পরিয়েছে, কারণ আমার মা সিঁদুরটা বানিয়েছে অনেকটা বেশি তেল দিয়ে। ওর বলছে কেন বলবি, ওইটা তো ফেসবুকের জন্য বলছিলাম, এত বেশি তেল দিয়ে ঠাকুরমশাই বলে গেছে যে গড়িয়ে 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 পড়ছে। আমাদের পুজো ডান। এই পুজোর সামনে পুরোটা নোংরা হয়েছিল, এগুলো সব মাই পরিষ্কার করেছে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। পুজো শেষ হয়েছে, আমি এখানে চাল কলাটা মেখেছি, মানে প্রসাদ বেড়েছি পাড়ার সবার জন্য, ব্যাস আমি ঘুম। কারণ আমি আর পারছিলাম না। এবার একটুখানি প্রসাদ খাবো, নিয়মের জন্য একটুখানি দই খই মুখে দেবো, আমার একদম ভালো লাগে না দই খই। তারপরে রেডি হয়ে বেরোবো, একটুখানি কিছু মুখে দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে আমি কি পরে যাব বা কোন শাড়িটা পরে যাব। কিন্তু যেটা হচ্ছে সরস্বতী পুজো ম্যান্ডেটারি, সেটা তো খেয়ে নি। চলো, সরস্বতী পুজো হয়ে গেছে, এবার নিয়ম ভাঙ্গ। কুল ছোটোবেলায় না সরস্বতী পুজো অবধি ওয়েট করা যেত না, কারণ আমাদের পাশের বাড়িতে একটা কুল গাছ ছিল। তখন ওদেরও একতলা বাড়ি, আমাদেরও একতলা বাড়ি, আর ছাদ দিয়ে ওদের কুল গাছটা আমাদের ছাদেই চলে আসতো। আর ছাদে যেতাম আর কুলগুলোকে মনে হতো খেয়ে নিই। এদিকে সরস্বতী পুজো আসছে, এখন এই কুল গাছও নেই, সময়ও নেই, কুল খেয়ে নেবো তার ভয়ও নেই। আগে ভয় লাগতো কুল যদি খেয়ে নিই, যদি স্কুলের রেজাল্ট খারাপ হয় কি হবে। বাট তোমাদের ছোটবেলায় এরকম কোনো কুলের স্টোরি আছে নাকি আমাকে জানি। এটা হচ্ছে এই বছরের আমার শাড়ি, যেটা আমি পরবো। এটা কিন্তু মায়েরই ব্লাউজ, এখন আমার আর মায়ের একই ব্লাউজে হয়ে যায়, তো এটাই পরছি। সাথে হচ্ছে এই শাড়িটা। এখন চলো রেডি হব, এই মাথার এই সিচুয়েশনটাকে একটু ঠিক করবো, অ্যান্ড তারপরে রেডি হব, বেরোবো।
সো লেটস গো। এবার একবারে রেডি হয়েই দেখা হচ্ছে, বাট রেডি হওয়ার আলাদা শর্টস আসবে, এতক্ষণে চলেও এসে যতক্ষণ এই ব্লগটা আসবে। সো তোমরা যদি এখনো না দেখে থাকো, গো অ্যান্ড চেক দ্যাট আউট। চলো এবার রেডি। আমি রেডি, অ্যান্ড এটা হচ্ছে আজকে আমার লুক। এই লুকের ফুল গেট রেডি উইথ মি শর্টসে আপলোডেড আছে, প্লিজ গো অ্যান্ড চেক দ্যাট আউট। অ্যান্ড এটা হচ্ছে আজকে এই শাড়িটা যেটা আমি পরেছি, অ্যান্ড সাথেই মায়ের ব্লাউজ। শাড়িটাও মায়েরই অ্যান্ড ব্লাউজটাও মায়ের। সো জানিও কেমন লাগলো তোমাদের আজকের লুকটা। চলো আমি ক্যাব বুক করে ফেলেছি, এবার বেরোবো। সো লেটস গো। ফাইনালি বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আমরা ফার্স্টে আজকে যাব সিয়েনা। আমরা সিয়েনা অ্যান্ড ক্যাফে পামেরার মধ্যে কনফিউজ ছিলাম, বাট ক্যাফে পামেরা নিউলি ওপেন অ্যান্ড জেনারেলি সব ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখছি, সো ইট ক্যান বি পেড রিভিউ। সো রিস্ক নেওয়াটা সেফ মনে হলো না, বাট সিয়েনা ইজ দ্য বেস্ট। অনেকে বলেছে ইটস ওয়ান অফ দ্য like it's maybe top 100 but top 50 best restaurants across the like whole country এর মধ্যে আসে সিয়েনা। সো সিয়েনা is the best option and I wanted to be there, so এই জন্য যাচ্ছি and let's go and hopefully ওখান থেকে আমরা এলিয়েন্সও যাব to get few tattoos done, বাট প্ল্যানটা কনফার্ম নয়, যেতেও পারি নাও যেতে পারি, গেলে দেখতে পাবে, না গেলেও দেখতে পারবে। সো স্টে টিউনড। ফাইনালি আমি ক্যাব থেকে নেমে আরেকটা ক্যাবে উঠে গেছি, সেটা হচ্ছে মিস্টার দেবজ্যোতি সাহার ক্যাব। চুলটা তেল দিয়েছো নাকি? সিরাম চুপচুপে করে দিয়েছে। ও পাঞ্জাবি পরতে পছন্দ করে না, সরস্বতী পূজা। পছন্দ না, কি অসভ্য। যাই হোক, আসলে পড়াশোনায় ভালো ছিল না তো, ওই জন্য সরস্বতী আর এসে বসেনি। এবার আমরা এখন যাচ্ছি হচ্ছে সিয়েনা ক্যাফে। আমরা আমি রাসবিহারি থেকে উঠলাম, রাসবিহারিতে আমি ক্যাবে করে নাম। সব জায়গায় এখন দেখো সব সরস্বতীরা বাইকের পেছনে বসে বসে, কেউ হাতে ফুল নিয়ে সব যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, মজা লাগে। সরস্বতী কোথায় যায়? সরস্বতী তখন হাঁসের পেছনে বসে ঘুরে। যাই হোক, ওর কথা বাদ দাও তো। ও যত কত সরস্বতী রাস্তায় দেখো, ও মোড়ে মোড়ে সরস্বতী। আচ্ছা স্কুল, সরস্বতী সরস্বতী চারিদিকে শুধু সরস্বতী। ও মাই গড, ও আজকেই বিয়ে করবে। ভালো লাগে আমার, এগুলো ভীষণ ভালো লাগে। যাই হোক, আমরা এখন সিয়েনাতে যাচ্ছি, তো সি ইউ গাইস দেয়ার। সো উই আর এট সিয়েনা নাও। কি সুন্দর নিচে, দেয়ার আর সো মেনি আউটফিটস, ইটস সো প্রিটি। ইভেন ক্রকারিজও আছে। দ্য ভাইবস আর ভেরি গুড। সো আমরা ফার্স্টে অর্ডার দিয়েছি হচ্ছে স্টাফড চিকেন উইংস উইথ সাইডে আছে হচ্ছে ঘি লঙ্কা। আমি জানি না ঘি লঙ্কাটা কোথায় আছে, টেস্ট করলে বুঝতে পারবো। মেবি লঙ্কাটা এটাও হতে পারে, যেটা এই মানে একটা লেজের মতন বেরিয়ে আছে, বাট ইট লুক সো টেম্পটিং। অ্যান্ড এখানের ক্যাফেটার অ্যাস্থেটিকটা দেখো, ভাইবসটা রেখেছে, ইটস রিয়েলি কুল। এটা হচ্ছে ওদের আপস্টেয়ার সিটিংটা, এখানেই বেসিক্যালি তোমরা ফিউশন বেঙ্গলি ফুড পাবে। নিচে হচ্ছে শুধু ক্যাফে অ্যান্ড পিজা পাস্তাও জ্বালিয়ে খাচ্ছে। সো ইটস আ স্টাফড চিকেন উইংস বেসিক্যালি, দেখতে পাচ্ছ পুরো স্টাফড মিট অ্যান্ড ভেতরে একটা ঘি লঙ্কার স্মেল, মানে চিকেন উইংসটাকে ওরা ঘিয়ে ভাজা লঙ্কা দিয়ে স্টাফ করেছে। ইটস রিয়েলি গুড, ভীষণ ইউনিক, টেস্ট অ্যামেজিং, আই লাভড ইট। অ্যান্ড আউটার লেয়ারটা না ক্রিস্পি, ভেতরে স্টাফ চিকেন, ঘি লঙ্কার একটা দারুণ ফ্র্যাগ্রেন্স, একটা চাট ফ্লেভার, দারুণ। নেক্সট আইটেম চলে এসছে গলদা চিংড়ি, চিমিচুরি হল্যান্ডাইজ। কি সুন্দর প্রেজেন্টেশন এন্ড নামগুলো ভাবো, আইডিয়াটাও কত ইউনিক। আমি এটা একটুখানি টেস্ট করেছি, ইটস অ্যামেজিং। একটুখানি নিচের স্প্রিং অনিয়ন গুলোকে নিলাম, সাথে চিংড়িটা ট্রাই করি। It's so good. Just look at the chingri. It's same as the size of my face. মানে I love chingri, I love seafood. I can't wait to have this one. The best part about this place is আমি এরকম টাইপের খাবার কখনো খাইনি। এই দেখো ঘিলুটাকে ওরা হল্যান্ডাইজ করছে, চিংড়ির ঘিলু নাকি হল্যান্ডাইজ। এত ইনোভেটিভ কি করে হয় ভাই, মানে ফ্লেভারসটা এতটাই ইউনিক, ইভেন আই ক্যান ডেসক্রাইব ইট। চিংড়িটা ভীষণ ক্রিমি, সাকুলেন্ট, সফট, ফ্লেভারফুল, গার্লিকের একটা দারুণ ফ্লেভার। এই দেখো পুরো ঘিলুটাকে ওরা হল্যান্ডাইজ করেছে, চিংড়ির ঘিলুটাকে। If you are really willing to try something new, come to Sienna. You'll not regret it. Next, we have this silky rose omelette with mutton stuffing inside, and এটা তো হচ্ছে বোন মারো ঝোল।
served with sides of toast water bread. দারুণ লাগছে আমার এখনো, মানে চিংড়ি চিমিচুরি হল্যান্ডাইজ এখনো শেষ হয়নি, সো ওটা শেষ করে এইটা খাবো and he can't wait to have it. এবার দেখো, just look at the mutton inside. সিল্কি রোজ অমলেট উইথ মাটন স্টাফিং। ভেতরের মাটনটা দেখো, ভেতরের মাটনটা দেখাও, ভেতরের মাটনটা দেখো একবার, জাস্ট লুক এট দ্য মাটন ফিলিং, সো গুড। তোমরা তো দেখলেই যে অমলেটটা কতটা রানি, সফট, সিল্কি অ্যান্ড ভেতরে মাটনের কি সুন্দর ফিলিং। রোজ অমলেট জেনারেলি একটু রানি হয় অ্যান্ড ভেতরে চাঙ্কস অফ মাটন, আর এই ঝোলটা হচ্ছে বোন ম্যারো। মাই গড, আই কান্ট ওয়েট টু হ্যাভ ইট। তো এটার সাইডে দেওয়া হয়েছিল হচ্ছে এরকম বাটার ব্রেড, দারুণ লাগছে, বোন ম্যারো ঝোল এরকম ডিপ করে, অ্যামেজিং, crispy soft bread with bone marrow gravy. বিড়াল বিক্রি করে পালিয়েছে, দেখি সাইড দিয়ে একজন কিভাবে একটা চুরি করে খেয়ে নিল। আমার খাওয়ার বেলা। Balls of happiness. পুরো দুধ পনির ফিলিং, খালি আউটার লেয়ারটা একটু চিউই, মানে একটা মুচির মতন টেক্সচার, and it's amazing. It's really amazing. দারুণ। ডু ট্রাই দিস ওয়ান। আমি যে কটা খাওয়ার আজ ট্রাই করলাম, তোমরা সিএনএ এলে এগুলো ট্রাই করে দেখতে পারো, নট রিগ্রেট, ইটস রিয়েলি গুড। খাওয়া দাওয়া ডান, এখন আমরা যাচ্ছি হচ্ছে এলিয়েন্সে ট্যাটু করাতে। আমার 3য় নম্বর বাড়ি। আমরা কি কি ট্যাটু করাবো সেটা তোমরা দেখতে পাবে, এন্ড ফর দ্যাট ইউ হ্যাভ টু স্টে টিউন টিল দ্য এন্ড অফ দিস ব্লগ। সো যাই হোক, তোমার সিএনএর খাওয়ার কেমন লাগলো? কি আর বলবো ভাই, তোমার কেমন লেগেছে, মানে সত্যি বলো। ভালো তো না কিন্তু খারাপও না। বেসিক্যালি এখানে তো ফিউশন ফুড না, দ্য থিং ইজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর টেস্ট বার ফিউশন ফুড অ্যাডাপ্ট করতে পারে না। ও যখন বনফেমেতেও গেছিল, ওর ফিউশন ফুড খুব একটা ভালো লাগেনি। বনফেমে তাও না, ওর বনফেমের ওই স্বরলিপি ফিশটাই একদম ভালো লাগে। এছাড়া যখন আমি চিকেন রসগোল্লা নিয়েছিলাম, ওর ওগুলো ভালো লাগে। সো ও একটু ওই নর্মাল ভাতে মাছে বাঙালি, বিরিয়ানি খাবে আলু দিয়ে। হ্যাঁ, আমার আবার একটু এক্সপেরিমেন্টাল ফুড ভালো লাগে। সো যাদের এক্সপেরিমেন্টাল ফুড ভালো লাগে, তোমরা সিএনাতে এসে আমি যা যা জিনিস আজকে খেয়েছি রেকমেন্ডেশন অনুযায়ী সেগুলো খেতে পারো, ইউ উইল ডেফিনেটলি লাভ ইট। এন্ড ওই দুধ পুলি প্যান্ডাল অয়েলটা তো ট্রাই করি, ওটা দারুণ ছিল। উই আর হিয়ার अगेन এলিয়েন্সে, দেব যাচ্ছে ওখানে পার্কিং করতে, এন্ড দেন আমরা যাব। We got almost all our tattoos from here, so এখন এখানে যাব and we'll get new tattoos. খুশি দেখো, टैटू করতে পেরে খুশি। 11 का प्लेसमेंट क्या रहेगा? রিস্ট। সো এখানে আমার ডিজাইনস আর ফাইনালাইজড, এখানে এখন দেবের ডিজাইন ফাইনালাইজ চলছে। ও কি ফন্টে করাবে, কি সাইজ করাবে, সেটা নিয়ে এখন একটা ডিসকাশন চলছে। সো এটা হচ্ছে দেবের ট্যাটুর একটা স্নিক পিক। এটা হচ্ছে দেব সাহারাজা ইন দেবনাগরি স্ক্রিপ্ট। এটা হচ্ছে ওর দেওয়া গণেশকে একটা নাম। আমরা বসে গেছি আর ও এসেছে আমাদের মরাল সাপোর্ট দিতে। ও ওদিকে বসেছে, প্রত্যেকবার ওই চেয়ারটা পায় আর আমি এখানে চেয়ার পাই ঠিক আয়নার সামনে। আমি এক্সাইটেড। প্রত্যেকবার এলিয়েন্সে এলে এই ভিডিওগুলো আমি দেখি, খালি বিরাট কোহলি ট্যাটু হয়েছে এখানে, অর্জুন কাপুরের, কৃতি সেননের, অ্যান্ড ভিডিওগুলো দেখে দেখি টাইম স্পেন্ড করি, নাহলে বোর লাগে। ওদিকে দেবের ট্যাটু চলছে হাতের, ওই দেব সাহারাজাটা, অ্যান্ড সাথে আমার ফার্স্ট ট্যাটুটা শুরু হয়েছে। অ্যান্ড আমার ফার্স্ট ট্যাটুটা ইজ সামথিং ভেরি ইউনিক, দেখতে পাবে দাঁড়াও। সো আমার ফার্স্ট ট্যাটু ইজ ডান। কেমন লাগছে জানিও। আই রিয়েলি লাভ দিস ওয়ান অ্যান্ড I love it. So আমার second tattoo done. এটা 11/11. I really believe in manifestation and I really wanted to get this one. কেমন লাগছে? How are you feeling? How are you feeling? পেনটা এবার ঢুকিয়ে দিও না। इसके बाद अगर ये जिंदा ना रहा तो दुआओं में याद रखना। আমি আর আসবো না। So how are you feeling? দেখবে তুমি ভাবতে ভাবতেই সব হয়ে যাবে। You feeling great? You feeling great? It's done. It's done. Okay, bus. Bye. It's done. It's done. হয়েও গেল ভাবো। It's done.
It's done. বেঁচে আছি Yes. समझा कुछ नहीं করার ইচ্ছেও ছিল, করবো। थोड़ा सा जो खून निकल रहा है उसका, हाँ তোকে বলতে হবে না কোনো কিচ্ছু হবে না। इसका नर्व में कुछ गया क्या? সব ট্যাটু ডান। পিয়ার্সিংটা দেখা এবার। তখন ওর রক্ত দেখে আমি সিরিয়াসলি ভেবেছিলাম ও গেল। গেল এবার তোমার ট্যাটুগুলো দেখাও, ট্যাটুটা দেখো, ট্যাটুটা দেখাও, ট্যাটুটা দেখাও। এটা আছে দেবনাগরী স্ক্রিপ্টে দেব শাহরাজা, অ্যান্ড ওটা আছে 11/11 হয় না 11/11টা দেখো। ভর্তি ট্যাটু আর ভর্তি So we are done. Now we're going home. So finally আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে এখন যাচ্ছি বাড়িতে। সব কটা ট্যাটুতেই এরকম ডার্মাস লাগিয়ে দিয়েছে ওরা, যাতে ব্যাপারটা মানে জল লাগলেও প্রবলেম না হয় আর তাড়াতাড়ি হিল হয়। 7 দিন পর এটা খুললে কি হবে, যেই স্কিনটা আছে সেটাও এটার সাথে উঠে যাবে। খুব সুবিধা এলিয়েন্সের ট্যাটু করাতে, এই একটা বেনিফিট আছে। এই ট্যাটুটাও আমি রিফিল করাবো নেক্সট সানডে। আজকে টাইম ছিল না, 1.5 ঘন্টা লাগবে এটা রিফিল করাতে, এই জন্য আমি আর করালাম না। বাট ওরাও বললে এখানে ট্যাটুতে রিফিল করিও কোনো লাভ নেই, এটা বারবার উঠে যাবে। কারণ চামড়াটা, নিচের চামড়াটা হচ্ছে পাতলার, উপরের চামড়াটা লাইক হার্ড। এবার যারা জিজ্ঞেস করে না দিদি তোমার ট্যাটুটার কি হলো, উঠে গেল, উঠিয়ে দিলে, এরকম কিছু নয়। পয়সা খরচা করেছিলাম আমি সেই সময় ট্যাটুটা করার জন্য, ব্যথাও লেগেছিল। সো উঠিয়ে দিলাম বা উঠে গেছে না, প্লেসমেন্টটা ভুল। আমি একটু বেশি স্টাইল দেখতে গেছিলাম যে একটু ক্লাসি লাগবে, এই জন্য আমি হাতে ট্যাটু করিয়েছিলাম। বাট যাই হোক, আমি রিফিল করাতে থাকবো, নানলেস ইট ডাজন্ট ম্যাটার। বলো, মানে এই যে ওর পিয়ার্সিংটা জলজল করছে, আমার তো বেশ ভালোই লাগছে ওর কানে পিয়ার্সিংটা। বাড়ির লোক তো, আমার বাড়ির লোক, ওর বাড়ির লোক সবাই তোকে অ্যাটাক করার জন্য বসে আছে, বাট আই অ্যাম উইথ হিম, মাই ফুল সাপোর্ট ইজ উইথ হিম। ফাইনালি বাড়ি এসে গেছি। বাড়ি এসে আগে মুখটা জাস্ট ওয়াইপস দিয়ে পরিষ্কার করে আমার ক্লায়েন্টের সাথে কল ছিল, সেটা নিতে হয়েছে। আমি লিভে আছি আজকে, বাট স্টিল ইউ ক্যান মিস দ্য ক্লায়েন্ট কল কজ ইউ আর ডিলিং উইথ US ক্লায়েন্ট, অ্যান্ড ইন্ডিয়ার হলিডের সাথে ওদের কোনো লেনা দেনা নেই। সো যাই হোক, এখন আমি ফ্রেশ হবো, 9:30 থেকে আবার একটা মিটিং আছে, কল আছে। সো আই হ্যাভ টু গেট রেডি ফর দ্যাট। সো চলো আগে ফ্রেশ হয়ে নিই, কারণ এই জীবনে তো শান্তি নেই, কর্পোরেট নে তো জিনা হারাম করকে রাখা। এখন বাজে হচ্ছে 10:45 অ্যান্ড স্টিল উই আর হ্যাভিং ট্রেনিং। কিছু লোক আমাকে বলেছিল তোমার অফিসে একটু রেফার করে দিওতে, এখনো কি রেফারেল চাও? এরকম যে কোনো সময় বসে কল অ্যাটেন্ড করতে হবে, এই কলটা 10:30 অবধি চলবে। দিস ইজ দ্য কনস অফ ওয়ার্কিং ইন আ US ফার্ম, কারণ এদের টাইম অনুযায়ী আমাদের টাইম চলে না। সো একদম রেফারেল চেও না, ডোন্ট গেট ইনটু দিস। এই জাস্ট খেতে বসলাম, এখন অলমোস্ট 11:30 বেজে গেছে। আমি সুপার লেট, কি করব, মেলস অ্যান্ড অল করতে হচ্ছিল। আজকে রাতের মেনুতে হচ্ছে ভাত, সাথে এই যে ভাইরাল ডিম ভর্তা, ডিম, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে মাখান, সাথে কোল্ড ড্রিঙ্কস, বিকজ আই এম টায়ার্ড, আই এম ড্রপ ডেড টায়ার্ড। অ্যান্ড এই হচ্ছে আমাদের ঠাকুর। ঠাকুর এখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি ঘুমাতে পারিনি। খাবো, দেন ভিডিও অফ করবো, দেন ঘুমাবো। সো আই কান্ট জাস্ট টেক ইট এনিমোর। সো ফাইনালি ইটস টাইম টু কল ইট অফ আ ডে। ফাইনালি দিনটা শেষ, ডিনার ডান, আমি স্কিন কেয়ার করেছি, মেল করে দিয়েছি, এখন ঘুমোতে যাব। সো আজকের ব্লগটা এই অবধি। তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা খুবই স্পেশাল ভিডিওর সাথে। মেবি এরপরে আসবে হচ্ছে বাবার জন্মদিনের ভিডিওটা, তারপরেই আসবে এটা খুব স্পেশাল ভিডিও। সো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড তোমরা জানিও যে তোমাদের ট্যাটুগুলো কেমন লেগেছে, কোন ট্যাটুটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। So see you guys in my next video. Love you. Bye bye and good night.